আচ্ছা, তো দেখো, এর একটা প্রোডাক্ট বেচতেছিলাম, ঠিক না? তা আমি আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হইছে আমি এই জায়গায় দেখো পেজ টেমপ্লেট লেখা আছে একটা, আর পেজ সেটিং লেখা আছে একটা। কথা বুঝছো? এটা আছে পেজ অ্যাসাইনমেন্ট, এটা একটা অপশন আছে পেজ, মানে এই পেজটা কি কি অ্যাসাইনমেন্ট করতেছে। ঠিক আছে, তো চলো আমি যদি এটা করি, পেজ অ্যাসাইনমেন্ট, দেখো এখানে পিছে অ্যাড প্রোডাক্ট করো, তুমি অন্তত একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে প্রথম। ক্লিয়ার? তো আমি অ্যাড প্রোডাক্ট যদি দিই, ধরো অনেকগুলো প্রোডাক্ট তোমার দেখাবো। তোমার শরীফে যতগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে সবগুলো তুমি এখানে প্রোডাক্টগুলো দেখাবো। ধরো আমি এই প্রোডাক্টে আমি দেখাইতেছি যে এটা দেখাম। তো এন আইসে, তো আমার জন্য কি শো করবো? আমার জন্য কিচ্ছু নাই, তাহলে শো করবোটা কি? অ্যাসাইন করলেই হইতো না, সাথে কিছু না। আমি যদি এই যে সেভ দিলাম, দেখো এই সেভ দিলাম, লিখলাম প্রোডাক্টের নামটা কি, দেখি প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করে নিয়ে গেছি। এই প্রোডাক্টটা নিচ্ছি, হ্যাঁ। দাও, এই যে প্রোডাক্টটা কপিটা নিলাম, আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম, এই প্রোডাক্ট পেজের টাইটেল রয়েছে এটা, হ্যাঁ। সেভ দিলাম। আচ্ছা, আমি পাবলিশও দিব, সেভিং হোক, আমি পাবলিশও দেবো। এই যে পাবলিশ দিলাম, ক্লিয়ার? পাবলিশ দিছি। এখন তো আমি যদি প্রিভিউ দিই, এই যে ভিউ পেজ লাইভ, এখন এই যে আগেরটা দেখতেছে না এই জায়গার মাঝে, আগে যা ছিল পুরোটাই দেখাইতেছে, তো দেখাইতেছে না? মানে কোনো কিছু চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় না, আগেরটাই দেখাইতেছে। কারণটা কি? কারণ হইছে, এক নম্বর কারণ হইছে, মানে প্রথম কারণ হইছে আমি আমার পেজিফ্লাই যে এডিটরটা আছে ওইখানে কোনো কিছু অ্যাড করি নাই, এক নম্বর কারণ। আরেকটা কারণ হইছে, এই প্রোডাক্টে গিয়ে আমার এই অনলাইন স্টোরে গিয়া একটা কথা আছে, কাস্টমাইজ করতে হয়। কি করতে হয়? কাস্টমাইজ করতে হয়, হ্যাঁ। তো আমি যদি এখানে কাস্টমাইজে যাই, তুমি এই উপরে এই হোম পেজ আছে, হোম পেজের এই জায়গায় ক্লিক করলে, এই প্রোডাক্টসে ক্লিক করো, এই যে একটা প্রোডাক্ট, এই যে পিএফ মানে পেজিফ্লাইয়ের একটা টেমপ্লেট, উপর থেকে ডিফল্ট মানে শপিফাই যে একটা থিমের মাঝে যে টেমপ্লেটটা থাকবো ওই টেমপ্লেটটা এখানে থাকবে। এখন আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। তো এইগুলো হচ্ছে তোমার অটোমেটিক নিয়ে নেয়, হ্যাঁ। এইগুলো হচ্ছে আগের টেমপ্লেট, এই সবগুলো কি তোমার আগের, একটা তোমার নতুন কোন টেমপ্লেট না, হ্যাঁ, সব আগের টেমপ্লেট নিলাম। এই কলাপসেবল ডিলিট করছি, রিলেটেড দেখো সব বাদ গেছে। কি সব বাদ গেছে না? আর কিছু আছে দেখি তো, প্রোডাক্ট ইনফরমেশন, এটা একটা আছে, বাই বাটন আছে একটা, এটা অফ করে দিলাম। না 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 না, এটা গেল, এটা অফ। দেখো সব অফ গেছে, শুধু এই পেজি ফ্লাইটা থাকলো, হ্যাঁ, এটা থাকলো। তো এটা হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ। ডেসক্রিপশনটা আসছিল মনে হয় লিকুইডে, ওকে, বাদ গেছে, হ্যাঁ। এখন যদি আমি রিলোড দিই, পেজটা দেখে রিলোড দিলে কি হয়? দেখ আমার কিচ্ছু নাই, একটা জায়গা, এই ফাঁকা জায়গাটায় শুধু শো করতেছে। কথা বুঝছো নি? তোমার সমস্যাটা, সাকিবের সমস্যা হচ্ছে এটা, তুমি এখানে কোনো অ্যাড করো নাই, এই কারণে আগের যা দেখাইছিল। আর এখান থেকে তুমি কাস্টমাইজে গিয়া এই যে এই এই হোম পেজের নিচে ক্লিক করার পরে প্রোডাক্ট আইব, প্রোডাক্টে গিয়া পেজি ফ্লাই যে অপশনটা আছে, এখান থেকে থিমের জিনিসগুলো তুমি অফ করে দিতে হবে। এই যে থিম মানে প্রোডাক্ট ইনফরমেশন অফ, হাইড করে দিছি, বা এখন তুমি ডিলিট করে দিতে পারো, এই জায়গায় ডিলিট করে দাও, সমস্যা নাই। ও ডিলিট করুন যাবো না, হ্যাঁ, অপশন নাই। এটা আছে, এটা তুমি ডিলিট করতে পারবে, ডিলিট অ্যাড করতে পারবা, ডিলিট করতে পারবা, ডিলিট করতে পারবো না, মানে যেটা ফিক্সড করে দিছি এটা তুমি ডিলিট করতে পারতো না। মানে ফিক্সড করার কাহিনী আছে আবার, হ্যাঁ। আমরা যদি একটু কাহিনী দেখাই, একটু পরে বুঝবা। তো আপাতত শুধু এই আমার এটা অ্যাক্টিভ থান লাগবো, এটা হচ্ছে হাইড করা, এগুলো কি আমার হাইড করা,
হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ দেখা ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এই টেমপ্লেটগুলো অফ করলে আমার পেজিফ্লাইয়ে যা অ্যাড করবো সব দেখাইব। ধরো তাহলে আমি কি অ্যাড করতে চাইছি, আমি মনে করি এই যে এখানে বলে এলিমেন্ট, মানে এখানে কি কি এলিমেন্ট তোমার আছে। এই যে লেআউট মানে এটা সেকশনগুলো, একটা রো কয়টা কলামে ভাগ করব। এটা হচ্ছে ফুল একটা কলাম, এটা 2টা কলাম, এটা 3 কলাম, এটা 4 কলাম, এরকম কলামে ভাগ করা আছে। হ্যাঁ, কন্টেন্ট মানে ডিফল্ট কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে দিছে, ডিজাইন কিছু অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, খালি এন্টার করে আমরা ওইখানে অ্যাড করে দেবো, আর কিচ্ছু না, বুঝছো। স্লাইড শো, এই স্লাইড শোগুলো কি আমরা একটু পরে দেখাই। আর ট্যাব মানে হচ্ছে এই ট্যাবের কাজও আজকে করবো। হ্যাঁ, অ্যাকর্ডিয়ান এটার কাজও আজকে করবো, টেনশন করো না, ওকে। আর এটা হচ্ছে বেসিক জিনিস, যেমন হেডিং মানে একটা টেক্সট, প্যারাগ্রাফ, বাটন, লিস্ট, এগুলো এক একটা আইটেম। এইগুলো দিলে তুমি শুধু লেখাগুলো এডিট করতে পারবা, ডিজাইন করতে পারবা, ক্লিয়ার। আর এখানে তো পেজিফ্লাইয়ের মধ্যে কিছু অপশন আছে 29টা, আর শপিফাই আছে 36টা। আর শপিফাই বলতে বোঝায় কি, শপিফাইয়ের ভিতরে স্টোরের ভিতরে যে সেটিংসগুলো আছে ওই সেটিংসগুলো এখানে নিয়ে আসা। যেমন ধরো এই প্রোডাক্ট লিস্টটা আছে, হ্যাঁ, তুমি যদি এটা বা যে কোনো একটা আনো কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা প্রোডাক্ট ডিটেলস আমি যদি এটা অ্যাড করি, এই যে উপরেরটা, এখন কিন্তু প্রোডাক্ট পাইছে, দেখছো, এখন প্রোডাক্ট কিন্তু পাইলেছে। এখন যদি এটা সেভ করে দেই আর একটা পাবলিশ দেই, দেখবা এই জিনিসটা আমার পাইবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা লাইভ আবার পেজটা রিলোড দিই, দেখছো পাইছি, এই সবগুলো পাইছি আমরা, কিন্তু ডিজাইন পাই নাই, কিন্তু মোটামুটি সবগুলো জিনিস কিন্তু আমরা পাইলেছি। তাহলে তুমি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট জিনিস অ্যাড না করো, এই যে শপিফাই থেকে কোনো জিনিস অ্যাড না করো, তাহলে তুমি কিছু পাইতা না, কথা বুঝছো। তাহলে আমরা এই ডিজাইনটা আজকে আবার করি। এই দেখো আমি এটা ডিলিট করে দিলাম, ডেসক্রিপশন ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা ডিলিট করলাম, এটা ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে কপি। স্টাইল বলতে বোঝায় সিএসএস এর কোডগুলো সে কপি করে নেব। আর এটা হচ্ছে তোমার কি পেস্ট করা, ওই কপি পেস্ট আছে না, এরকম আর কি। তাহলে আমি ডুপ্লিকেট করলাম, এখান থেকে এই যে এটা ক্লিক করলাম, দাও উপরে দেয় কোয়ান্টিটি বাটন, আমার এটা না, এই ফুল দরকার। এটা সিলেক্ট প্রোডাক্ট কোয়ান্টিটি ডিলিট করে দিলাম, এটা ধরলাম। এটা কি করবো, এটা লিখবো, কই যাবো, কার্ট পেজে যাবো। হ্যাঁ, অ্যাড টু কার্ট লেখা আছে, আর এই বাটনটা ফুল দেবো, এই যে এনাবেল ফুল হোয়াইট, মানে এটা এই যে জায়গাটা আছে পুরো জায়গাটা সে নিয়ে নেব। তাহলে কি করতে হবে, আমার আগে এটাতে ক্লিক করতে, মানে এটাতে ক্লিক করে দাও, প্রোডাক্ট অ্যাড টু কার্ট আইছে, এখান থেকে ফুল করে দিই, শেষ। এখন যদি স্টাইল করতে চাও, স্টাইল বুঝো তো, কালার দিবা, রং দিবা, ফন্ট টন বড় করবা, এটা হচ্ছে কালার। এই যে যদি এখানে যদি পেডিং দাও এর পাশে 20, এই পাশে 20, উপরে 12, নিচে 12। হ্যাঁ, ওকে। আর এন উপরে আমি 15 পেডিং দিতে পারি, মার্জিন দিতে পারি, উপর মার্জিনে ফাঁকা রাখবো, উপর থেকে ফাঁকা হয়েছে। মার্জিন মানে বাইরে, একটা জিনিসের বাইরে মার্জিন হচ্ছে বাইরে থাকবো, আর পেডিংয়ের স্পেসটা হইব ভিতরে থাকবো, ঠিক আছে। তাহলে এর রং চেঞ্জ করে দেবো, এটা ফন্টটা চেঞ্জ করে কিছু মনস্টার দিলাম, এখানে এটা আমি 30 ফন্ট দিলাম, যে একটু বড় দেখাইলো। এখান থেকে গিয়ে রেগুলার আছে, এটা বোল্ড করে দিলাম, এগুলো হচ্ছে সিএসএস স্টাইল, ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্ল্যাক দিব, এই যে এখান থেকে ব্ল্যাক দিব, অথবা এই ব্ল্যাকটা সিলেক্ট করে দেবো, শেষ। তুমি যে কোনো কালার অ্যাড করো, ধরো আমি এই কালার দেবো, কালার হয়ে গেছে। তাহলে তোমার যে কালারটা ভালো লাগে ওই কালারটা আমি অ্যাড করবো, ওকে। তাহলে আমার শেষ। এখন আমি দেবো, এটা হচ্ছে তোমার ডেস্কটপে কীরকম থাকবো। আমি যদি ল্যাপটপে চেঞ্জ করতে চাও, ল্যাপটপে চেঞ্জ করবো না, এখানেও শুধু ফন্টের সাইজটা বড় আছে, এটা একটু চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ কত ছিল, 30, আমি এখানে 20 দিয়ে দিলাম। হ্যাঁ, 20 না, আরও কমাই দিই। হ্যাঁ, 16 দিছি। আচ্ছা, এখানে মার্জিন আছে, মার্জিন 20 আছে, আমি যদি এখানে মার্জিন 10 দিই, এই সরি প্যাডিং 10 দিলাম, আর একটু ভালো দেখা যাইল। এবং লাস্টে এলাম এই জায়গার মাঝে, দেখো এটা এদিকে মুভ করে রয়েছে। হ্যাঁ, তাহলে এটা একটু এদিকে ইয়ে করে দিলাম, আর এখান তো প্যাডিং চেঞ্জ করে দেবো। দেখো এখানে ফন্ট সাইজ কত, 20 দিয়ে দিলাম, আর একটু ছোটো হইলো। হ্যাঁ,
ওকে, মানে তুমি 3টা ডিভাইসে কীরকম হইব ওইটা দিব। তো নর্মালি মেন জিনিসগুলো খালি চেঞ্জ করতে হয়, শুধু ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, আর কিছু তেমন চেঞ্জ করতে হয় না। হ্যাঁ, আর নর্মালি অন্যগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো সবসময় আমরা এখানে যদি এই ফন্টটা দিই, যেমন ফন্টের সাইজ দিচ্ছি 30, তা 30 এক লাইন বলে দিব তুমি কত দাও, বা তোমার মন মতো করে একটা ইয়ে দিবা যাতে দেখতে সুন্দর ভালো দেখা যায়। হ্যাঁ, এখন এখানে সেটিংস আছে একটা কথা, হোয়াইট ফন্ট, হোয়াইট থিন, এইগুলাই এরকম মিডিয়াম রাখতে পারো, একটু দেখতে ভালো দেখা যাবে। আর এখানে এই যে লাইন হাইটটা অলওয়েজ ইএম ইউজ করবা। ইএম বলতে বোঝায় মানে গুণিতক হারে হইব, ধরো 20 হলে 20-এর 1.2 দা গুণ করবা, ঠিক আছে? তো 1.2 বা 3 সকল হেডিং আর বাটনের লাইন হাইটগুলো হইব 1.2 অথবা 1.3 ইএম। আর একটা ডিসক্রিপশনের অন্য একটা হইব, এটা হচ্ছে 1.5 দিবা। ধরো এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। তো প্রোডাক্ট টাইটেলটা সবসময় এই যে HTML ট্যাগ কোনটা, এই ট্যাগটা কোনটা হইব, আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, H1 দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে স্টাইল দিব, স্টাইল কালার ঠিক আছে, শুধু মনে হয় এই ফন্টটা ঠিক করে দিই, মনস্টার দিলাম। এখন একটু মোটা দরকার, যেহেতু বোল্ড হয়েছে একটু মোটা করে দিলাম, মানে বোল্ড করে দিলাম। ওকে, এই যে লাইন হাইটটা এই জায়গায় ইএম দিব 1.2 বা 1.3 দিত। এই লাইন স্পেসিং এগুলো দরকার না, আমি যদি মনে হয় সবগুলো বড় করবো তাহলে এই ডাবল দিব, আর বড় না করলে এরকম দিব। ক্লিয়ার? আচ্ছা, তো যদি দিয়ে লাই মনে করো আমি আগে যেটা আছে লেখা যেমন আছে মনে থাকবো, তাহলে এই যে স্টাইলের সবার নিচে এরকম লেখা আছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, যারা নাকি সিএসএস পারো এই জিনিসগুলো খুব ইজিতে করতে পারো। ওকে, তাহলে অ্যাড টু কার্ট একটা জায়গার মাঝে একটা যথেষ্ট, তাহলে বাকিটা ডিলিট করে দিলাম। ও এখানে দেখো এটা আছে 0 নাই। ওকে, তা আচ্ছা, এটা তোমার হচ্ছে এই যে প্রোডাক্ট ভেরিয়েন্ট, অ্যান্ড প্রোডাক্ট ভেরিয়েন্টের কিছু অপশন আছে পেজি ফ্লাইয়ের মধ্যে, আমি অনেক কিছু দেখাবো আজকে প্রোডাক্ট ভেরিয়েন্টের মধ্যে। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, কোয়ান্টিটিটা ব্ল্যাক করে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক মানে একই কালার দিব, যেটা দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, উল্টা পাল্টা কালার দিলে তো না, দেখো মোটামুটি দেখো একই ডিজাইন লাগতেছে কালো। এখন এই প্রোডাক্ট ভেরিয়েন্টের মাঝে একটা অপশন আছে এরকম তোমার কম্বাইন অপশন, মানে দুইটা মিললে কম্বাইন বলতে বোঝায় যদি তোমার ভেরিয়েন্ট 3টা 4টা থাকে সবগুলো এক লগে দেখাবো, আর যদি না কম্বাইন না দেখো একটা কালার হয়েছে একটা কি সাইজ হয়েছে। এখন যদি মনে করো এটা সোয়াস অপশন দিবা, এই সোয়াসটা একটু পরে দেখাই, কিন্তু ইএস দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় হরিজেন্টাল দেবো। হ্যাঁ, নিচে যাবো, আর ভার্টিক্যাল মানে লম্বা লম্বি আর কি। হ্যাঁ, তাহলে হরিজেন্টাল মানে ভূমি বরাবর দিল। এখন এই যে কালারটা আছে কালারটা একটু বোল্ড করে দিই, চলো খালি এখান থেকে এই ফন্টটা চেঞ্জ করে দাও। বা শোনো, এই যে পুরা ট্যাগ নিবা, এই যে প্রোডাক্ট ভেরিয়েন্ট সিলেক্ট করছি, তুমি এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করে দাও স্টাইলে গিয়া, তাহলে সবগুলো অটোমেটিক ফাইল নেব। ওকে, বা তুমি যদি মনে করো না এই রোতে আমি ফন্ট সবগুলোর ফন্ট একই রকম থাকবে, এই জায়গায় এটা দেবো, তাহলে বারবার ফন্টটা চেঞ্জ করার দরকার নাই, অটোমেটিক ফন্ট পাইব। ক্লিয়ার? এই প্রাইজের মধ্যে দুটো অপশন আছে দাও জেনারেলে, একটা হচ্ছে এরকম থাকবো প্রাইস, প্রোডাক্ট প্রাইজের মধ্যে জেনারেলে দুটো অপশন থাকবে এরকম থাকবো। হ্যাঁ, একটার একটু বোল্ড করে দিলাম, এই যে বোল্ড। ওকে, আরেকটা থাকলো এরকমই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলো আমি সেভ করে ফেলছি। ওকে, সেভ দিলাম। আচ্ছা, আরও কিছু অ্যাড করি। কারণ এই জায়গার মধ্যে আমাদের আরেকটা এলিমেন্ট আছে, সরি এই এলিমেন্টের মাঝে পেজিফ্লাই একটা এলিমেন্ট আছে, এরকম কাজ আছে এই যে এই টাইপের। হ্যাঁ, তা আমি যদি এটারে কপি করি বা এই জিনিসটা, হ্যাঁ, কপি করে নিয়ে এই জায়গায় রাখি, শুধু এই জায়গায় ধরে। হ্যাঁ, ধরো আমি কিনেবো অ্যাকর্ডিয়ান, ক্লিক করলাম, এখান থেকে তোমার যেটা ভাল লাগে। হ্যাঁ, আমার এটা ভাল লাগতেছে স্যার। হ্যাঁ, এটা আমি নিয়ে নিলাম, এই জায়গায় দিলাম। তাহলে এখানে কি কি কাজ করতে হয়, এগুলো হচ্ছে তোমার ড্রপ ডাউন মেনু কয়। হ্যাঁ, ক্লিক করলে উপর উঠবো, নিচে নামবো। তো সবার আগে এটার স্টাইলিং করে নিই। দেখো আমরা ফন্ট ঠিক আছে, ফন্টটা একটু বাড়াই দিই, 16 দিলাম। আচ্ছা, তারপরে সে
ব্যাকগ্রাউন্ডও কালো ঠিক আছে, কিন্তু ফন্ট ব্যাকগ্রাউন্ড আমি কালো দিলাম, সব কালো হয়েছে, দেখছো? লেখা বোঝা যায়, তাহলে লেখাটা কি দিব, সাদা দিব। ওকে, এখন এই ফন্টগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, একটু নিচের দিকে যাই। এখন এটা এই দেখো এই ডেস্কটপে আছে, হ্যাঁ, আমি যদি ক্লিক করে যদি মোবাইলে যাই অটোমেটিক মোবাইলে আই পড়ছে। মোবাইলের ফন্ট একটু শুরু দেই, 14 দেই। ওকে, আচ্ছা একটু উপরের দিকে যাই, দেখো এই জায়গায় দেখো আমার একটা ইয়া আছে। তো আমার এখানে একটা টেক্সট দরকার, মানে তোমার একটা পয়েন্ট দিছে, এই পয়েন্টে তুমি কি লিখতে চাও, তো লিখতে চাও এইগুলো লিখতে চাও, তাহলে ওইখান থেকে আমি এই যে এলিমেন্টে ক্লিক কইরা এখান থেকে ডেসক্রিপশন মানে এই প্যারাগ্রাফ নিয়ম, এই প্যারাগ্রাফে আমি ইচ্ছা মতো লিখব, জিনিসপত্র লেখা দেবো। তো প্যারাগ্রাফ আনলে অটোমেটিক কিছু লেখা আইসা পড়ে। তো আগে আমি এটা আমি স্টাইল করে লাই, স্টাইলটা কি দিব, ফন্ট ঠিক আছে, ফন্ট 16 বাদ, এটা দিব ফন্ট 14 দিব। ওকে, এই জায়গায় উপর নিচে স্পেস বাদ দিলাম। দেখো এটা এই রোয়ের একটা স্পেস আছে, রোয়ের স্পেসটা হচ্ছে এরকম, এই যে 30 একটা স্পেস আছে, 30 একটা স্পেসে এটা তো বাদ দাও, এটা বাদ না দেওয়াটা বাট 20 দিলাম। ল্যাপটপ দিতে হবে 20, আর ট্যাবলেটও 20 দেবো, এই লাস্টে তুমি 20 দিলা। ওকে, তাহলে এখন এই একটা জিনিস বারবার নিয়ে যাওয়া অনেক কঠিন কাজ। এই এবং আরেকটা কাজ করতে পারি, এই যে আমি কইয়াছি দাও 100 অ্যাকর্ডিয়ান হেডার বলতে উপরের পার্টটা বোঝায়, হ্যাঁ। আমি যদি একটা মার্জিন দিয়ে দিই, যেমন ধরো 10 একটা মার্জিন দিলাম, তো ওদের ফাঁকা হয়ে থাকে, দেখছো? যদি মার্জিন দিয়ে 5 দিই বা 3 দেই, আর একটু ফাঁকা হয়ে থাকে, দেখছো? তো আমরা 5 দিলাম, একটা মার্জিন 5 দিলাম। এখন আমি এই যে উপরে অ্যাকর্ডিয়ানে যদি ক্লিক করি আর ডিটেলসে যাই, আমি এই দুটো ডিলিট করে দেবো, ডিলিট হয়েছে। এখন এটার মধ্যে ক্লিক করলে মানে বাড়বো, যতটা লাগে এতটা নিবা, হ্যাঁ, যতটা লাগে এতটা নিব। তাহলে আচ্ছা এখন 1 নম্বরে কি আনবো, ধরো 1 নম্বরে আনবো প্রোডাক্ট ডিসক্রিপশন, হ্যাঁ, PRODUCT প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা, তো প্রোডাক্ট ডিসক্রিপশন আমার এটা দরকার নাই, হ্যাঁ। তারপর রাখি, এই এলিমেন্টে ক্লিক করলাম, শপিফাই আইলাম, দেখো এখানে কথা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা কথা আছে। তুমি এরকম চাও না এরকম চাও, তা আমি এটা এরকমই আনি, এন আইন না এই জায়গায় রাখলাম, হ্যাঁ। দেখো অনেক লেয়ারটে আইছে, ঠিক আছে। আমি যদি এটা কপি করি, এই প্যারাগ্রাফটা কপি করে দাও, কপি মানে কপি স্টাইল করছি, ক্লিয়ার? স্টাইল করার পরে আমি এই জায়গায় অ্যাক্টিভ দিলাম, উপরে এরকম দেখছে না, এটা হচ্ছে ডুপ্লিকেট, ডিলেট আর পেস্ট। এই পেস্ট করলে মানে অ্যালাউ দাও, পেস্ট করলে অটোমেটিক এই স্টাইলটা এটা ফাইল এসে, তাহলে এই আমি ডিলিট করে দিই। তাহলে প্রোডাক্ট ডিসক্রিপশন তুমি যা লিখবা তা এখানে দেখাবো। এখন এই 2 নম্বরে তুমি লিখতে পারো বেনিফিটস, মানে কি বেনিফিটস হবে, বেনিফিটস। আচ্ছা, বেনিফিটস অ্যাড করলাম। এরপর তুমি অ্যাড করতে পারো মানে শিপিং ইনফো ইচ্ছা মতো, মানে ক্লায়েন্ট বলে দেবো তুমি এখানে কি অ্যাড করো। আচ্ছা, এটা বলতে পারো যে আওয়ার অফার, মানে আমাদের অফারগুলো কি আছে। ওকে, তাহলে আমি এই লেখা তুমি চেঞ্জ করে দিও ইচ্ছা মতো, হ্যাঁ, বেনিফিটস তুমি ইচ্ছা মতো দিয়ে দিও। তাহলে মোটামুটি একটা ডিজাইন আমার হয়ে গেছে গা। আর আমি এখানে দেখি কত আছে, এটা একটু বড় করে দিস, একটু ফন্টটা কত আছে আমার, ফন্টটা দেখো, ফন্ট নিচেও আছে আমার, এই জায়গায় দাও ফন্ট আছে কত 28, আমি যেটা 40 দিই, ঠিক আছে। আর ডেস্কটপে ঠিক আছে, শুধু মোবাইলে গিয়ে চেঞ্জ করবো, হ্যাঁ, মোবাইলে চেঞ্জ করবো এই জায়গা থেকে। ফন্ট কই আছে, ফন্ট এই জায়গায় 20 আছে না, এটা 20-এর 25 করে দাও, ভালো লাগবে। ওকে, এখন এই যে ইমেজ আছে, এই প্রোডাক্ট মিডিয়াতে ক্লিক করলে জেনারেলে যদি যাই, এখানে কি করতে পারি, শো মিডিয়া লিস্ট, এই যে মিডিয়া লিস্ট অন হয়েছে, ক্লিয়ার। শো বেস, উপরের দিকে বেসটা অন হইব, বেসটা আমি ডান পাশে নেব, হ্যাঁ, বা এদিকে নেব, হ্যাঁ। আচ্ছা, এখন এই মেন মিডিয়া ক্লিক করলে আমাদের এখানে কিছু আছে নেগিভেশন, মানে নেগিভেশন এইটা, হ্যাঁ। তো এটা আমার দরকার নাই, এটা দরকার লাগেই না। নিচে ডট আছে, এটা করে পেজিনেশন, এটা কি বলা হয়, পেজিনেশন আউট।
এখন এটা হচ্ছে আমার মিডিয়া লিস্ট, এই যে মিডিয়া লিস্ট আইটেমের মধ্যে লিস্ট, এখানে একটা হালকা পেডিং দেবো। ওকে, হালকা পেডিং, সরি মার্জিন 5 দিলাম, তাহলে নিচের দিকে আই পড়ছে। আর এই মেইন মিডিয়াতে কি ক্লিক করবো, জেনারেলিজম, এখানে কিছু অপশন আছে। হ্যাঁ, এই ছবিটা তুমি কীরকম চাও, এটা কি অরিজিনালে চাও না স্কোয়ার চাও, স্কোয়ার মানে দৈর্ঘ্য বছর সমান, না কাস্টম চাও। ওকে, তাহলে আমরা স্কোয়ারটাই সুন্দর, ঠিক আছে। তাহলে আমরা এভাবে এই পেজটা এইভাবে ডিজাইন করতে পারি ইজিতে। একটা পেজ ডিজাইন করলাম, সেভ দিলাম। এখন যদি রিলোড দিই, দেখো কই যায়, দেখছো এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন ক্লিক করছে, নিচে গেছে, বেনিফিট দিছে, নিচে এই লেখাগুলো শো করবো, কাস্টমাররা এই ক্লিক করে করে দেখবো আর কি। হ্যাঁ, তুমি কী কী অফার দিচ্ছ। তাহলে এটা মোটামুটি একটা আমাদের ডিজাইন হয়েছে। ওকে, তাহলে এরা এই জায়গায় চাই, হ্যাঁ এই জায়গায় অনেক 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 সাইটে চাই। আচ্ছা, এখন পরের জায়গাটা কী দিব, এই জায়গা কী দিব। হ্যাঁ, তো সেকেন্ড যে প্যারাগ্রাফটা আমরা একটা টেস্টিমিনাল দিতে পারি। হ্যাঁ, টেস্টিমিনাল বলতে কিছু ক্লায়েন্টের কমন ইয়ে দিতে পারি, যে মানে কি বলে তোমার রিভিউ দিতে পারে, একটা ওয়েবসাইটে রিভিউ দিতে পারি। হ্যাঁ, বা একটা ডিজাইন করবো, এই জায়গায় একটা সেকশন নেবো, পেজিফ্লাইয়ের একটা সেকশন, ফুল সেকশন নিলাম মনে করো, লেআউট দিলাম ফুল, একদম ফুল নিলাম। হ্যাঁ, এই জায়গায় রাখলাম, এই যে খালি জায়গায় ছেড়ে দিয়েছি, বুঝছো নি, সারার সাথে এই জায়গা হয়েছে। তো আমি এটা একটু ব্ল্যাক করে একটা ব্ল্যাক দিলাম, কালার দেবো হোয়াইট, কালার দেবো কি হোয়াইট দিলাম, আর ব্যাকগ্রাউন্ড দেবো ব্ল্যাক দিলাম। ওকে, এখানে কি অ্যাড করবো, হ্যাঁ এখানে আমরা রিভিউ অ্যাড করতে পারি। হ্যাঁ, রিভিউ অ্যাড করতে বলতে বোঝায় সবার আগে একটা ক্লায়েন্টের রিভিউ নিব মনে করো। তো আমি যদি একটা প্রোডাক্টে যাই, যেমন অ্যামাজন একটা প্রোডাক্টে যাই, অ্যামাজন, ধর একটা প্রোডাক্ট আমি ক্লিক করলাম, দেখো এই যে কত রেটিং আছে, রিভিউ আছে। তা আমি এখান থেকে একটা রিভিউ কপি করে নিই, চলো। এই যে রিভিউ আছে, এই জিনিসটা কপি করে নেব। ওকে, কি আছে, একটা ছবি আছে, একটা এরকম একটা টাইটেল আছে, আর এরকম স্টার আছে। হ্যাঁ, তাহলে আমরা স্টারটা নিব। হ্যাঁ, আচ্ছা সবার আগে স্টার নিই। হ্যাঁ, স্টার নেওয়ার জন্য আমরা একটা ব্লক নিব। হ্যাঁ, দেখো ব্লকটা নিব কে লেগে, ব্লকটা নেওয়ার কারণ হচ্ছে ব্লকটা না নিলে তুমি লেখাগুলো কোন জায়গায় রাখবা এটা তুমি কইতে পারতো না। তাহলে আমি এই যে ব্ল্যাক নিছি তো বোঝা যাইতেছে না। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে ব্লক দেখা যাচ্ছে, দেখছো। এখন আমি একটা যদি নেই, স্টার মার্ক নেই। হ্যাঁ, আইকন, এটা একটা আইকন কয়, ICON, আইকন যদি লেখো এই জায়গায় স্টার আছে, দেখছো। তো আমি এটাকে কপি করলাম, এই জায়গায় রাখলাম, স্টার পাইছো। এখন কালার, এই জায়গায় অ্যামাজনের যে কালারটা আছে সবসময় রিভিউ এরকম কালারটা নিব। তো কালারটা পিকার লেগে আমার কালার পিকার দরকার, একটা COLOR, কালার পিকার এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন দিলাম। হ্যাঁ, আমি অ্যাক্টিভ করি, এই যে অ্যাক্টিভ করলাম, এটা এক্সটেনশন। তাহলে কালার পিকার আমি নিলাম। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আমি যদি এই যে খালি পিন করে দেবো, তাহলে এই জায়গায় শো করবো, যে উপরে শো করতেছে। ওকে, তাহলে এইগুলো আমি বাদ দিলাম, এইগুলো বাদ। আমি এখান থেকে এই যে এটাতে ক্লিক করছে, এই যে এটাতে ক্লিক করবা। তো যেই জায়গায় মাউস রাখবা, এই যে কালার উপরে দেখো, উপরের দিকে দেখো কালারটা আইছে, কপি করলাম, এই যে কালারটা কপি হইল। এখন আমার পেজিফ্লাই যাই, এই যে এটা আছে, এটাতে আমি যদি ক্লিক করি, এখানে বলছে কালার, কন্টেন্ট মানে নর্মাল কালার যেটা, এই যে কালার। ওকে, কালার আই পড়ছে।
এখন এটা ছোট করবো, ছোট করে জেনারেলে এটা মিনিমাম 20 বা 16 এরকম দিলাম। আর একটু বামে একটা পেডিং, বামে পেডিং অথবা মার্জিন দিলাম। তো মার্জিন দিয়ে মার্জিন আমি ফার্স্ট 3 দিলাম মার্জিন। হ্যাঁ, এখন এটা হয়েছে। তো সিমিলার ডিজাইনের লেগে তোমার বারবার কপি করার দরকার নাই। হ্যাঁ, আমি শুধু এই যে ডুপ্লিকেট করবো, আমি এটা সিলেক্ট করলাম, এই যে যারে সিলেক্ট করবো তো উপরের দিকে তো আইকন লেখা আছে সিলেক্ট, তাহলে এই আইকনটা যদি ডুপ্লিকেট করো দুইটা হয়েছে গা, এটা করলে আরেকটা হয়েছে, এটা করলে আরেকটা হয়েছে, এটা করলে আরেকটা হয়েছে। আচ্ছা, তো লেখাগুলো এক সাইডে রয়েছে, ঠিক আছে। তো এটা আমি মাঝখানে নিয়ে আসবো। তো এই যে ব্লক আছে, হ্যাঁ, এই ব্লকের কলামটা আছে, ফুল কলামটার দইরা কলাম ধরছি মানে কলম ধরা হয়েছে, ক্লিয়ার। এখানে ক্লিক করে সিলেকশন করা যায়। এখন আমি যদি নিচের দিকে যাই তো এই যে টেক্সট এলিমেন্ট সেন্টার, অটোমেটিক সেন্টার পাইলেছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এই জায়গার মাঝে একটা কি দিব, একটা প্যারাগ্রাফ দেব। প্যারাগ্রাফ, এই যে পেজিফ্লাই নিচে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ এটা কপি করলাম, এই জায়গায় পেস্ট, নিচের দিকে পেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এই কলাম দুইটা হয়ে গেছে, বুঝছো, কিন্তু কলাম একটা নেব, এই কলাম ডিলেট। আচ্ছা, এই জায়গার মাঝে এই জিনিসটা আমি কপি করে নিলাম, ডাইরেক্ট এখানে পেস্ট করে দিলাম। তুমি তোমার যে প্রোডাক্ট আছে তারও রিভিউ পাইব, ক্লিয়ার। এখন এই যে একটা ইয়ে হয়েছিলাম, তো এটা দেখো, এটা একটা মানে ক্লায়েন্টের টেস্টিমিনাল বলে বা রিভিউ বলে। তো এটার ডিজাইনটা কেন করবো, আমি ফন্ট এখান থেকে চেঞ্জ করে দেবো। ওকে, ফন্ট এখান থেকে চেঞ্জ করবো, অলওয়েজ 16 বা 18 নেবা। তবে 18 নিলেই সুন্দর, ডেস্কটপে 18 নেবো, আর ল্যাপটপে কত মোবাইল নেবো 16, একবারে 16 পয়েন্ট দিয়ে দিলাম। উপরের দিকে উঠলাম, এখন একটু ফাঁকা দরকার, ঠিক না। ফাঁকা মানে কি, ওই যে লাইন হাইট দরকার। তো বলছিলাম টেক্সটে চলে 1.6 বা 5 দিবা, তো 5 দিলাম। আচ্ছা, লেখাটা একটু ইয়ে দরকার, ইটালিক দরকার, রিভিউগুলো একটু বাঁকা টাকা হয় আর কি। হ্যাঁ, তো রিভিউর দুই পাশে একটা জিনিস থাকে এরকম, এই যে ডাবল কোটেশনের ভিতরে রিভিউ লিখতে হয়। ডাবল কোটেশন দিলাম, এই জায়গায় ডাবল কোটেশন দিলাম, ক্লিয়ার। তাহলে এই ডাবল কোটেশন পাইলাম। এখন এই ডাবল কোটেশন কিন্তু অনেক বড় পাওয়া যায়, বুঝছো, এই বড় এখানে অ্যাড করে দেওয়া যায়। আমরা একটু দিতেছি হোয়াইট। এখন এই রিভিউটা লিখছে কে, এই রিভিউ ওর নাম, আমি এই নামটা নিচে দিতে পারি বা নিচে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। আমি যে নিচেই দিই, মনে করি একটা টাইটেল নিয়ে নিচে দিই, টাইটেল নিয়ে নিচে দিলাম ওর নামটা। তো এই যে টাইটেল লিখলাম, নিচে দিলাম, এর আগে একটা স্ল্যাশ এরকম দিয়ে লিও, হ্যাঁ, যাতে দেখলে বোঝা যায় যে একটা নাম। এটা একটু ফন্টটা একটু বড় করে দিও, নর্মাল ফন্টেতে একটু বড় দিও। এটা ফন্ট আছে 18, এটা আমি 25 করে দিলাম। ডেস্কটপ ঠিক আছে, একবার ল্যাপটপে, আমরা শুধু ডেস্কটপ আর ল্যাপটপ করলে হয়ে যায়। হ্যাঁ, এটা 18 দিয়ে দিলাম। ওকে, এবং এটার ফন্ট হচ্ছে মনস্ট্রেট, এবং এটা হইব সবচেয়ে বোল্ড একটা জিনিস। ওকে, তাহলে এটা আমার একটা সেকশন হয়ে গেছে। এটা যদি সেভ দেই, এই সেভ হইতেছে, পাবলিশ দিন। এখন আমি যদি রিলোড দিই, দেখো, বুঝছো, তাহলে আরেকটা সেকশন অ্যাড হয়েছে। হ্যাঁ, তা আমরা এরকমভাবে সেকশন, অনেক সেকশন অ্যাড করতে পারি। তো আমরা আরেকটা সেকশন দেখাই। এই এলিমেন্টে ক্লিক করবা, সবাই কই যাবা, লেআউট যাবা, লেআউটে গিয়ে দুইটা ক্লিক করবো, 1 2। হ্যাঁ, তাহলে আমি যদি এই জায়গায় এই যে নীলেশনে একটু সেকশন লেয়া আছে না, ছেড়ে দিলাম, তাহলে এর একটা কলাম, এর একটা কলাম। তো আমরা একটা ইমেজ দিব আর একটা ইমেজ ছাড়া দিব। তাহলে আমি যদি এই জায়গায় যাই, এখান থেকে দেখি লেখাটাকে আছে কিনা, এখানে লেখা আছে মনে হয়, কই আছে, এই যে লেখা আছে, অনেক লেখা আছে। এই লেখাগুলো আমি একটা করে কপি করে নিয়ে নেব, আপাতত দেখানোর জন্য আর কি। হ্যাঁ, তাহলে মনে করো আমি লেখাটা কপি করলাম, 1 2 দুটা লেখা কপি করলাম। কপি করলে একটা ইমেজ আনি, ইমেজটা এই জায়গায় দিলাম।
তো ইমেজটা করতে দেখো এই ছবিতে ক্লিক করলে দেখো একবার উপর দিকে ইমেজ কলাম রো, তার মানে আমি কই আছি ইমেজে আছি। এই জেনারেলে যদি ক্লিক করো একটা ইমেজ সিলেক্ট করে দিবা। আমি একটা ইমেজ সিলেক্ট করে, এর অনেকগুলো ইমেজ আছে হ্যাঁ নর্মালি, তা আমার দুইটা আসছিল, দুইটা একটা নিলাম, ইমেজ ডান দিলাম। ওকে ইমেজ দিলাম, সমস্যা নাই। এখন এখানে লেখা দেবো, লেখা দুই রকম লেখা হইব, একটা হইব টাইটেল, একটা হইব হেডিং। টাইটেলটা আগে দিলাম, হেডিংটা দিলাম আগে, এখানে আবার একটা কী লেখা হইব, প্যারাগ্রাফও আসবে। তো প্যারাগ্রাফ দিলাম, তাহলে এখানে কপি করে দিলাম, এখানে কপি করলাম। হ্যাঁ এখন এই একটা হেডিং দিলাম, হ্যাঁ লাগবে পারফেক্ট ডিজাইন, আমরা এরকম অনেক ডিজাইন নিয়ে আসতে, পারফেক্ট ডিজাইন ডিজাইন। ওকে তো হেডিংটারে কত ফন্ট দেবো, আমরা হেডিংটারে দিলাম এখানে 30 ফন্ট দিলাম, 30। আচ্ছা এবং হেডিংয়ে অলওয়েজ ইএমএ 1.2 দিমু হইছে লাইন হাইট। ওকে আর বলতে অবশ্যই থাকবই। আর এই ফন্টটা কত হইব 18, আর এইব এখানে হইব ইএমএ 1.6। ওকে তো আর ফন্ট হইব 400, এই যে ফন্ট চেঞ্জ করে দিলাম মনস্টার। আমি ইচ্ছা করলে না এই রুটে ফন্ট চেঞ্জ করে দেবা, এই যে রুটে ফন্ট ফ্যামিলি দিবা, তারে আর বারবার চেঞ্জ করার দরকার নাই, এক জায়গায় চেঞ্জ করলে বাকিগুলো কাজ করবো। এনো দরকার না এন দরকার, আমি যদি উপরে দিয়ে দিই তাহলে অটোমেটিক নিচে পাইতো না, ঠিক আছে? তাহলে আমি উপরে দিলে দেওয়াটাই বেটার। তাহলে এটার ফন্ট হইব 16, আর মোবাইলের ফন্ট হইব কত, সরি মোবাইল হইব 16, আর বাকি ডিভাইস হইব 18। আর ওকে তাহলে আমরা ডিজাইন একটা পাই নিলাম। এখন মা ইমেজটা একটু সুন্দর করো, সুন্দর, সমস্যা নাই। এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে কাজটা হয়েছে তো রেডিয়াস আছে, আমি যে একটা রেডিয়াস দিয়ে দিই 12, একটা বর্ডার রেডিয়াস হয়ে গেল না। ওকে তাহলে এটা সেভ দিলাম। এখন মনে করো আমি আরও দুইটা ইয়ে বানাবো। হ্যাঁ তো আমি এটা কপি করলাম, এই দেখো আমি কই আছি সেকশনে, উপরে এই দেখো এটা কই আছি প্যারাগ্রাফে আছি, এখানে কই আছি হেডিংয়ে আছি, এটা কই আছে হলুদটা হইছে কলামে, আর সবুজ হইলে কইব রুতে, আর নীল হইলে কইব সেকশনে। আমরা সেকশন যদি ডুপ্লিকেট করে লাই, এই যে ডুপ্লিকেট করলাম, তাহলে তো হুবহু আরেকটা পাইছি। এখন মনে করো না ডিজাইনগুলো সবসময় কী করে, যদি একটা সেকশনে একটা ছবি বাম পাশে থাকে আর একটা সেকশনের ছবি থাকবে ডান পাশে, ঠিক আছে? এখন যদি মনে করো না আমি যদি এটা 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 চেঞ্জ করি, তাহলে এই যে এই রুট, এই আমি করেছি রুতে দাও, উপরে লে আছে রো, এই রো এই সবুজ কালার হলে রো। হ্যাঁ জেনারেলে যদি যাও উপরের দিকে উঠো, এখানে দুইটা কয়টা কলম আছে, দুইটা, খালি এই দুটো কলম যদি একটু চেঞ্জ করে দাও অটোমেটিক চেঞ্জ হচ্ছে, তোমার আর চেঞ্জ কিছু করা দরকার নেই, শুধু আমি লেখাটা খালি কপি পেস্ট করে দেবো। ধরো আমি লেখা আনলাম, এখান থেকে একটা লেখা নিয়ে আসলাম, এই লেখাটা নিয়ে এলাম, কপি করলাম, এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে এটা অন্য একটা লেখা তোমার মনে মতো লিখে দাও। লিখে দাও ইজি টু ইউজ, ইজি টু ইউজ। হেডিং আর প্যারাগ্রাফ কি বাইরে কয়ে দিত না নাকি নিজেরতে দিতেইব? তুমি নিজেতে দিবা, ওই যে আমরা ইয়ে পড়াইছি না, ওই যে চ্যাট জিপিটি ইউজ করে আমরা কেমনে বানাবো, অথবা ক্লায়েন্ট যদি বলে না এটা চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিবা, ক্লায়েন্টের মন মতো দিবা। ঠিক আছে তাহলে আমরা এইভাবে ডিজাইনগুলো করলাম। ঠিক আছে সেভ দিলাম। তো এরকম তোমার মিনিমাম 4-5টা সেকশন করবা। হ্যাঁ 4-5টা সেকশন। ওকে আচ্ছা এখন কিছু ইয়া লাগে, মানে ক্লায়েন্টের একটা প্রোডাক্টের মধ্যে টেস্টিমোনিয়াল এড করতে হয়। টেস্টিমোনিয়াল এড করার জন্য আমাদের কিছু অ্যাপস আছে, এই যে এই জায়গায় যদি ক্লিক করো, এই জায়গায় থার্ড পার্টি এলিমেন্ট, তা আমাদের একটা অ্যাপস আছে, আমি যদি এখানে ক্লিক করি অ্যাপস ব্লক, তো অনেক ব্লক আছে, তা আমাদের কোনো অ্যাড করি নাই, এই উপরে থেকে একটা অ্যাপস অ্যাড করবো, লুকস নামের একটা অ্যাপস আছে। হ্যাঁ মানে রিভিউ অ্যাড করার লেগে, এই যে লুকস অ্যাক্টিভেট করলাম। হ্যাঁ ডান। আচ্ছা এখন আমি এইটা কোন জায়গায় দিব ঠিক না, তো আমি একটা কাজ করি, আমি যদি
এলিমেন্টসে আরেকটা লেআউট নিয়ে আই, এই লেআউটটা নিচে দিয়ে দিই। তাহলে আমি এখানে কি করব, এই লুকসের এই 3 নম্বরটা থার্ড পার্টি 1 2 এই 2 নম্বর উপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে ক্লিক করলে এই লুক সেভটা আইব। তো এখানে একটা আছে রিবুক গ্যালারি, তো এই রিবুক গ্যালারি আমি ক্লিক করলাম। এটা অটোমেটিক কিছু কোড নিয়ে আসবে। হ্যাঁ, আর উপরের দিকে আরেকটা অ্যাড করবো, এই যে এই স্টার রেটিং হয় এই টাইটেলের নিচে বা উপরে, আমরা উপরে দিলাম। এখন যদি আমি সেভ দেই, আর পাবলিশ দেই, দেখো আমাদের প্রোডাক্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, একটু ডিজাইন দেখছো, একটু ডিজাইন হয়েছে। তুমি শুধু লেখা এই ছবিগুলো চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আচ্ছা এখন আমি এই প্রোডাক্টটারই আমি কিছু কাজ করবো। আপাতত এটা অফ রাখি। আমি যদি এদিকে যাই, কাস্টমাইজে যাই, কাস্টমাইজ আর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা সবার আগে আমার যে প্রোডাক্টটা কাজ করতেছে এই প্রোডাক্টের আমার আলি এক্সপ্রেসের লাগবে। তোমার এই যে ডিএসএল এ যদি যাই, আলি এক্সপ্রেসের লিঙ্কটা লাগবে আর কি। হ্যাঁ, তা আমার কাছে যদি লিঙ্ক না থাকে, আমরা লিঙ্কটা বার করে নেব, অথবা ক্লায়েন্টে বলবা যে তোমার কাছে কি আলি এক্সপ্রেসের লিঙ্কটা আছে, তাহলে লিঙ্কটা আমার দাও। তো ক্লায়েন্ট তোমার ম্যানেজ করে দিব অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি কই যাবো, আমি এই প্রোডাক্ট লিস্টে যাবো। আমি 13টা প্রোডাক্ট অ্যাড করছিলাম, এই লিস্টে থাকলাম। দেখো দেখি কোনটা এই প্রোডাক্টটা। এখানে দেখো আলি এক্সপ্রেস চিহ্নই আছে। আমি যদি এটা এই যে মাউস ট্রাইকে রাইটে ক্লিক করি আর কপি করে নি, কপি লিঙ্ক অ্যাড্রেস দেওয়া, তো কই যায়, যাই বইছে এই জায়গা। ওকে, তাহলে এটা তোমার প্রোডাক্ট। দেখো বলছে এটা রিভিউ নাই, দেখো এটা 2টা রিভিউ আছে। হ্যাঁ, 4.5 2টা রিভিউ আছে। তো এটা থেকে রিভিউ তুমি অ্যাড করতে পারতা না। দ্য সিমিলার প্রোডাক্ট এটা 200 কটা বিক্রি করছে, এটা 10টা বিক্রি করছে। দেখি তো এদিকে বেশি বিক্রি করছে কোনটা, মানে একদম সিমিলার প্রোডাক্ট নিয়ে ট্রাই করবো। 30টা 201টা, এটা দেখি চেক করি তো। আচ্ছা 24টা রিভিউ আছে। আমি এখান থেকে রিভিউ অটোমেটিক নিয়ে নেবো শপিফাই। হ্যাঁ, তা আমি কাজটা করবো কি, আমি অ্যাপসে যাবো। হ্যাঁ, অ্যাপসে গিয়ে অল রিকমেন্ডেড অ্যাপসে ক্লিক করবো। আচ্ছা এরপরে এখান থেকে যাবো অ্যাপ স্টোর। এটা অ্যাপ স্টোর, এখান থেকে একটা অ্যাপ সেট করবো লুকস, LWX লুকস। হ্যাঁ, লুকস রিভিউ। তাহলে এই যে লুকস প্রোডাক্ট রিভিউস, আমি যদি এটাতে ক্লিক করি, এখন কী করবো, এটা ইনস্টল করবো। এটা ফ্রি ইউজ করতে পারবো, নো প্রবলেম। ইনস্টল করতেছে। হ্যাঁ, একটু টাইম দিবা। এই যে ইনস্টল, আচ্ছা কইছে ইউ ক্যান ইউজ লুকস ফ্রি। ওকে, ইউজ লুকস ফ্রি। তো কন্টিনিউ দাও, কী কী আছে কন্টিনিউ দেই। ইংলিশ, এই যে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা একটা কালার মনে কপি করছিলাম, কালার এইটা কালারটা কপি করছিলাম, লাস্টে ডি আছে। ওকে, আইকন স্টাইল আমরা এরকম ভিউ দেখাবো। এটা সুন্দর একটা ভিউ, এটা আছে এরকম দেখাবো।
তো আমরা এরকমই দেখাইলাম। হ্যাঁ, কালারটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক মানে 00 কোড আর কি। হ্যাঁ, তাহলে কন্টিনিউ দাও। কইছে ফুল পেমেন্ট না, আফটার পারচেস। ওকে, ক্লায়েন্ট যদি কিনতে চায় কিনবা, এটা উঠাই দেয়, এটা দরকার নাই আমার। এটা দরকার নাই, পোস্ট পারচেস দরকার নাই, মানে এইগুলো নিলেই তোমার টাকা লাগবে আর কি, বুঝছো? এটা দরকার নাই, কন্টিনিউ। আচ্ছা, এনাবল লুক স্ক্রিপ্ট। হ্যাঁ, আমি যদি এতে ক্লিক করি, দেখো কি ওপেন হয়। এই যে এটা অফ আসলে আর কি, এটা অন করে দিবা আর কি। হ্যাঁ, এই সেভ দিবা, শেষ। তাহলে কোডগুলো অটোমেটিক কাজ করবে তোমার। ওকে, কন্টিনিউ দিবা। আচ্ছা, সেভ, এই সেভ করছি, নো প্রবলেম। স্কিপ, কন্টিনিউ, স্কিপড। আচ্ছা, এখন কইছে ইম্পোর্ট করা লাগে। হ্যাঁ, তা আমরা রিভিউগুলো ইম্পোর্ট করবো। ইম্পোর্টের দুইটা ওয়ে, আমি আজকে একটা শর্ট একটা ওয়ে দেখাইতেছি। আচ্ছা, আমি যদি কন্ট্রোল বি দেই, উপরে একটা বুকমার্ক তৈরি হয়েছে। হ্যাঁ, আমি এই ড্রাগ, এটা যদি মাউসটা ধইরা বা এটা কপি করলে কপি করতে হবে, কপি কপি করে এই জায়গায় পেস্ট করবা, পেস্ট করো, পেস্ট করছে না নাকি? এই যে এই জায়গায় বুকমার্কে আমি দিলাম। এখন কিছু আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস যাওয়া দরকার না, আমি তো আলি এক্সপ্রেস আসি। আমি খালি এই জায়গায় ক্লিক করবো একটা। হ্যাঁ, এই দেখো ইম্পোর্ট টু লুকস, মানে তুমি যে প্রোডাক্ট পেজ থেকে রিভিউটা কালেক্ট করতে চাও, ওই জায়গায় থাইকিয়া শুধু ইম্পোর্ট টু লুকস। এটা কোত্থেকে নিয়েছি আমি? আমার এখান থেকে এটা ডাইরেক্ট এটা ধরন যায়। হ্যাঁ, রাইট লেফটে ক্লিক করে ডাইরেক্ট উপরে নিয়েছি। হ্যাঁ, আর কিচ্ছু না। তা আমি যেখান থেকে নিবো, যে পেজ থেকে নিবো, এখান থেকে এখানে যদি ক্লিক করি, একটু টাইম দেই, আমি অল রেটিং না নিয়ে আমি যদি খালি 5 স্টার নিই। ওকে, আচ্ছা, কোন প্রোডাক্টে নিবা? তা আমি সব প্রোডাক্ট তো নিব না। হ্যাঁ, আমার যে প্রোডাক্টটা আমার কাজ করতেছি, ওই প্রোডাক্টের রিভিউ আমি নেব, ঠিক নেই? তাহলে প্রোডাক্ট কোনটা? প্রোডাক্ট এটা। হ্যাঁ, প্রোডাক্ট দেখাই দিছি, রিভিউ 20টা, আর কিছু করতে হবে না। হ্যাঁ, এই জায়গায় শুধু প্রিভিউ অ্যান্ড ইম্পোর্ট, মানে তুমি আগে দেখবা ঠিক আছে কিনা। এই দেখ, ঠিক আছে, ইম্পোর্ট, ইম্পোর্ট যতগুলো আছে ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক তুমি দেখাই দাও। এইগুলো হচ্ছে কাস্টমারের রিভিউ। তুমি আবার এইগুলো এডিটও করতে পারবা, মানে এত রিভিউ তুমি কেমনে ইয়ে করবো। আমি যদি সিলেক্ট করে দেয়, দাও এটা ইমেজ অথবা এটা তোমার যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করে নিবা। হ্যাঁ, এগুলো রিভিউ নাই, ব্ল্যাঙ্ক আর কি। হ্যাঁ, আচ্ছা, রিভিউ কমপ্লিট হয়েছে। ওকে, তা রিভিউ আমি নিয়ে নিছি। তা আমাদের পেজটাতে কি ছিল? পেজটাতে ছিল এরকম একটা ইয়ে ছিল। এখন আমার রিভিউ অটোমেটিক আইব। হ্যাঁ, এই জায়গাতে রিভিউ শো করব, আর এই জায়গায় মনে করো তোমার ইয়ে শো করবো একটা। দেখো, একটু রিলোড দিই। দাও, এই জায়গায় 16টা রিভিউ দেখাইতেছে। হ্যাঁ, আর সবার লাস্টে দেখো এরকম রিভিউ, এই 16টা রিভিউ এসে পড়ছে। এই জায়গায় একটা সেকশন অটোমেটিক তৈরি করে নিছে। কথা বুঝছো? এটা হচ্ছে প্রোডাক্টের ছবি, আর এগুলো রিভিউ, এগুলো হচ্ছে কত স্টার রেটিং আর কি, এই রেটিংগুলো দেখাইতেছে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি খুব ইজিতে। কথা বুঝছো? এখানে আরও অনেক অপশন আছে, এগুলো তোমরা অ্যাড করতে পারবা, এগুলো কোনো বিষয় নেই। তো আপাতত আমরা রিভিউটা দেখাইলাম কিভাবে একটা লুকস অ্যাপ দিয়া রিভিউ অ্যাড করতে হয়, এই জিনিসটা আমরা দেখাইলাম নাকি।
আমরা ডেইলি এক একটা অ্যাপস দেখাবো, হ্যাঁ, প্রতিদিন এত না দেখে ডেইলি একটা। আচ্ছা, এর উপর কোনো লেখা নাই দেও, হ্যাঁ, তাহলে আমি উপর একটা টাইটেল দিয়ে দিতে হতো। এই এলিমেন্টে ক্লিক করে যদি আমি এখানে টাইটেল নিয়ে আই, এই হেডিং একটা টাইটেলের জায়গায় যদি উপরে দিয়ে দিই, ওকে, এই জায়গায় যদি বলি আমরা লিখে দিই যে হোয়াট আর আওয়ার কাস্টমার সে, মানে কাস্টমার কী সে করে আমার প্রোডাক্টটা নিয়ে, বুঝছো? কারণ এটা একটু স্টাইলিং করে দিই, লেফট মাঝখানে দিই, মিডলে দিই, একটু বড় ফন্ট দিই। কত ফন্ট বড় দিয়ে দেয় এটা? তোমার মতো তোমার মনস্ট্রেট নাকি? এখানে দাও, যদি আমি ফন্ট 40 দিই, একটু দাও, আমি দেখা বলি নাই, দেখো এই জায়গায় অটোমেটিক একটা মার্জিন তৈরি হয়, 40 উপরে 40 নিচে 40। তো উপরে কোনো সময় মার্জিন ইউজ করবো না সহজে, আমরা এখানে নিচে দিতে পারি 20 বা 10 দিতে পারি। তো মার্জিন ইউজ না করে আমরা পেডিং দিতে পারি, সমস্যা নাই। এটা যদি 0 দাও সমস্যা নাই, আমি এখানে পেডিং দিলাম 20, এটাও একটা ফাঁকা তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটু বোল্ড হওয়া দরকার, বোল্ড হোক, বোল্ড এখানে দিব, রেগুলার গিয়ে বোল্ড দিব। আর এখান থেকে কি দেওয়া যায়, বোল্ড দিছি না, ও এখানে ওই যে ইএমআই একটা লাইন হাইট দিতে হয়, 1.3 দিয়ে দিলাম। আর যদি না সবটা বোল্ড করবো, ট্রান্সফর্ম করে দেয়, এই যে বোল্ড, সেভ করো। আচ্ছা, এখন আমার এই পিজি ফ্লাইয়ের মাঝে আমাদের কিছু জিনিস অটোমেটিক তৈরি করা আছে। যেমন ধরো আমি যদি এখানে ক্লিক করি অ্যাড সেকশন টেমপ্লেটে যদি যাই, তো টেমপ্লেটে গেলে অনেকগুলো টেমপ্লেট বানাই দিছে। হ্যাঁ হ্যাঁ, তা আমি যদি না, আমি এখানে যদি একটা অন্য কিছু নিয়ে আসি, কি আনা যায়, ট্রাস্ট বেস, মানে এরকম একটা ট্রাস্ট বেস নিয়ে আসতে পারি। হ্যাঁ, গতকাল দেখাইছিলাম, আজকে এটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করে দিয়েছি, শেষ। আইসা পড়ছে। এখন মনে করো না, এটা আমি একটু ডিজাইন করে দেবো, করি ডিজাইন, কোনো সমস্যা না। হ্যাঁ, কী করবো আমরা, ফন্ট নেবো কি, মনস্ট্রেট। ওকে, দেখি এটা কি ফন্ট আছে। এটা ফন্ট তোমার আছে, এই যে আরেকটা ফন্ট, এটা মনস্ট্রেট দিয়ে দিলাম, অটোমেটিক পাইছে। এটা বোল্ড, বোল্ড করে দিলাম। এই লেখাটা কি আছে, অন্য একটা লেখা আছে, মনস্ট্রেট দিয়ে দিলাম, নর্মালি একটা ফন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ইচ্ছা করলে এটার আইকন আছে, কালো টালো করতে পারি, ইচ্ছা মতো একটা কালার দিয়ে চেঞ্জ করতে পারি। তো আমি এত ডিজাইনার করলাম না। তা আপনারা একটু একটা পেজ বানান, ভালো একটা পেজ বানান। এই পাবলিশ করলাম, সবার লাস্টে পাবলিশ না করলে কিন্তু তুমি দেখতে পারবা না, কথা বুঝছেন? একটা সে প্রিভিউ, একটা প্রিভিউ দেখতে পারবা, কিন্তু ভিউ মানে পাবলিশ না করলে ভিউ 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 লাইভে যাইব না। হ্যাঁ, এই যে লাইভ ভিউ দিলাম, ওকে, শেষ। আচ্ছা, এখন যে মনে করো আমি এই হেডারটা দেখাইতাম না, এই হেডার এটা কিছু দেখাইতাম না, এই ফুডারও দেখাইতাম না। হ্যাঁ, তা আমাদের একটা অপশন আমার আছে। কি আছে অপশন? আমি যদি পেজ সেটিংসে যাই, পেজ সেটিংস যাইলাম, আমি যদি হেডার অ্যান্ড ফুডার এটা চেকমার্ক উঠাই দেই, সেভ দেই, মানে অনেক ক্লায়েন্ট চাই যে তুমি হেডার আর ফুডার দেখাও না। ওকে, তাহলে দেখো আমার হেডার এই হেডারও নাই, ফুডারও নাই, আমি একটা লোগো দুটো দিয়ে দিব, শেষ। তাহলে আমরা এইভাবে ডিজাইন করতে পারি, অনেক কিছু ডিজাইন করতে পারি। ওকে, কাস্টমার ইজিতে বাই করতে পারে, অ্যাড টু কার্ট দিলে কার্ট পেজে চলে যাব। তো নর্মালি কাস্টমার যদি না চায়, তুমি করার দরকার আছে হেডার অ্যান্ড ফুডার অফ, কাস্টমার চাইলে অফ করবা না, আদার্স চেক করার দরকার নেই। হ্যাঁ,
তা দিয়ে দিলাম শো অর্ডার ফোল্ডার, সেভ দিলাম আর পাবলিশ দিলাম। তাহলে আমরা কি এইভাবে ডিজাইন করতে পারবো? জি স্যার পারমো, খালি ভিডিওটা আপলোড দিয়ে দিন তাইলে চলবো। ঠিক আছে, তো তোমার ভুল কোন জায়গায় দেখছো তুমি? জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা পেজিফ্লাই দিয়ে কীভাবে একটা পেজ ডিজাইন করবা, এটা একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা নেক্সট ক্লাসে আরেকটা অ্যাপস দেখাবো, ঠিক আছে, ডিজাইন যাতে সুন্দর হয়। ওকে, ঠিক আছে আর স্যার। আগামী বৃহস্পতিবার একটা ক্লাস নিব, মানে একটা পরীক্ষা থাকবো, লাইভ একটা পরীক্ষা থাকবো তোমার 11টা থেকে 1টা পর্যন্ত একটা পরীক্ষা থাকবে, এর আগে সবাই শেষ করে নেবে আচ্ছা স্যার, লাইভ পরীক্ষা। তাহলে কালকে কালকে কি স্যার তাহলে একটা প্রোডাক্টই দেখবেন, মানে আমরা হ্যাঁ করবে হ্যাঁ, ট্রাই করবো এরকম? একটাই 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 রেডি করো, হ্যাঁ। ওকে স্যার।